বাংলাদেশ প্রতিষ্ঠার এই শুভ লগ্নে বৃহস্পতিবার বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হয় দক্ষিণ মহানগর জামায়াতের আইনজীবী সমাবেশ। পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে তাদের রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকার অধিকার নেই। যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দোসর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন, তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন। বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি একরকমটি করা হয়, আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে পারবে না, আর স্বৈরাচারের দূষর হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না। আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই। প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না, প্রতিশোধের রাজনীতিও আমরা চাই না, কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, তা আমরা চাই। এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে। পতিত হাসিনা সরকার আইনকে দালালির চরম পর্যায়ে নিয়ে গেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, অতীতে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে সরকারের উচিত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তো আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন। যে সমস্ত মানুষকে হেরাস করা হয়েছে তাদেরকে কাল বিলম্ব না করে তাদেরকে খালাস করে দেওয়া, তারপরেও তাদের যে ক্ষতি হয়েছে ওদের কাছ থেকে সেই ক্ষতি আদায় করে তাদের কাছে তুলে দেওয়া। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারকে দেশের সব প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রস্তাব দেন জামায়াত আমির। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের। কি কি বিষয়ে সংস্কারের কাজ ওনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই। প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন, রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন, সিভিল সোসাইটি আছেন, আরও এরকম যারা আছেন তাদের সাথে বসতে হবে, বসে সেটেল করতে হবে, ঐক্যমতে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে উল্লেখ করে সরকারকে বিপ্লবের চেতনা ভুলে না যাওয়ার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থবহ সহযোগিতা করতে চাই। শুধু বলবো বিপ্লবের সেন্টিমেন্টটা বুঝে আপনারা যেন চলেন। জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে এটা যেন কখনো আপনারা ভুলে না যান। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। মঞ্চে উপবিষ্ট বিশেষ করে